গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। দেখো চলে আসলাম একটা সুন্দর সকালে সুন্দর একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, কারণ তোমাদের অনেকের প্রশ্ন, অনেকের মানে কমেন্ট যে দিদিভাই তুমি এত লেটে লেটে কেন ভিডিও দাও, বা প্রত্যেক দিন ভিডিও দাও প্লিজ, এরকম রিকোয়েস্ট করো। বা অনেকের এরকম ধরনের রেগে রেগেও বলো যে দিদিভাই এত লেটে কেন ভিডিও দিচ্ছ, প্রত্যেক দিন ভিডিও দাও, এরকমভাবে বলো তোমরা। তো সেই জন্য আমি ভাবছি যে এখন থেকে দেখি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, কিন্তু আবার মাঝে মধ্যে হয়েও ওঠে না। মানে বলি তো হ্যাঁ করব, কিন্তু হয়ে ওঠে না। সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি ঠিক টাইম মতনই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আমি এডিট করতে পারিনি। সমস্যা, প্রচুর সমস্যা। এদিকে যদি ভিডিও শ্যুট করে রাখি তাহলে এডিট করা হচ্ছে না, আবার মাঝে মধ্যে এডিট করার সময় থাকে কিন্তু ভিডিও শ্যুট করা থাকে না, এরকম মানে হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, দেখো সকালবেলা বেডটাকে ক্লিন করে তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিলাম, আর এদিকে নাইটিটাও চেঞ্জ করে নিলাম। তো তারপরে বাইরে চলে এসেছি। বাইরে বলতে ঠাকুর ঘরে ঢুকেছিলাম, ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে তো অনেক বাসনপত্র থাকে, তো সেগুলো সব বের করে নিয়ে এসেছি। তো এক এক করে সমস্ত কিছু মাজা ধোয়া এটা সেটা করব। অন্য দিনের তুলনায় সোমবারটা আমাদের একটু বেশি চাপ থাকে, কারণ হচ্ছে সোমবারটা মানে আমার মনে হয় একটু বেশি মানে কাজকর্ম থাকে আর কি। হ্যাঁ প্রত্যেক দিনই থাকে, কিন্তু সোমবারটা আমার মনে হয় কি একটু চাপটা বেশি হয়ে যায়। যাই হোক, তাও মানে দৈনন্দিন জীবনে যে যতটুকু কাজকর্ম ততটুকু তো করতেই হবে, মানে সবাইকেই করতে হয়, সেরকম আমাকেও করতে হবে। যাই হোক, একটা সত্যি কথা বলি, আমি কিন্তু কাজকে ভয় পাই না, আমি কিন্তু কাজ করতে ভালোই বাসি। সত্যি কথা বলতে যা, আমি সব ধরনের কাজ ভালোবাসি আর সেগুলো ভালোবেসেই করি। সত্যি কথা বলতে মন থাকে না একটাও কাজ করা, তো সেই মনটা আমার থাকে। সকালবেলা উঠে একটা অন্যরকম ভাবনা চিন্তা চলে আসে যে সকালবেলা উঠেছি, এবার সকালে সমস্ত কাজ যতগুলো আছে ততগুলো কমপ্লিট করে তারপরে আমি একটু রেস্ট করব। আমি এগুলো ভালোবেসেই করি। আমার মানে কি বলবো, আমার অত অসুবিধা হয় না, করিনি, ভালোবেসেই করিনি। তো যাই হোক, দেখো এদিকে আমি ঘরটাকে মুছে নিলাম। ঘরটা মোছা হয়ে গেছে, এবার বাইরের এই জায়গাটুকু মুছে নেব। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো এরকম আছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে সব কাজগুলো, সংসারের সমস্ত কাজগুলো তোমরা মানে যতটুকু করো আর কি ততটুকুই মন দিয়ে বা ভালোবেসেই করো। এরকম আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমরা এরকম কারা কারা আছো। তো যাই হোক, দেখো এদিকে মোটামুটি আমার এই জায়গাটা মোছা হয়ে গেলে মানে পুরো ঘরটা আর কি মোছা হয়ে যাবে। আর এখনও প্রচুর কাজ বাকি আছে, সেগুলো আমি এক এক করে কমপ্লিট করব। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের এখন মর্নিং স্কুল চালু হয়েছে, যার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে ওই দুটোর একটু পরে পরে মানে আড়াইটের একটু আগে আগে বেরোয়। এখান থেকে বেরিয়ে ওই পলাশী স্টেশনে যায়, ওখান থেকে 3টে ট্রেন ধরে। তো মানে একদমই মানে কি বলবো, রাত্রেবেলা মানে যখন ঘুমের টাইম, সেই টাইমটাই তোমাদের দাদাভাই উঠে তারপরে স্কুলে যাওয়ার জন্য মানে বেরিয়ে পড়ে আর কি। তো ওর জন্য আমার খুবই খারাপ লাগে, কারণ মানে কি বলবো, রাত্রেবেলা মানুষের ঘুমানোর টাইম, সেই সময়টুকু মানে ওর জার্নি করতে হয়, আমার খুবই কষ্ট হয়। যেরকম দেখো আজকে কিন্তু তোমাদের দাদাভাই রাত 2টোর সময় বেরিয়ে গেছে এখান থেকে। মানে মর্নিং স্কুল যতদিন আছে বা থাকবে ততদিন এরকমই মানে ওর 2টোর সময় যেতে হবে, যেহেতু লালগোলা এখানে তো না, আমাদের বাড়ি থেকে লালগোলা যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায় সব মিলে। তো সেই জন্য অনেকটা মানে পথ জার্নি। আর কাছে কাছে স্কুল হলে পরে তো মানে বেশ ভালোই হতো, ওই সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে যেতে পারতো। আর সেটাই ভাবি, কষ্ট কিন্তু সব কিছুতেই হয়, সব কিছু করতে গেলেই মানে সব ধরনের চাকরিতেই কিন্তু কষ্ট আছে। তবে হ্যাঁ, এই চাকরিটা কিছুদিন কষ্ট করলে পরে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই যখন বাড়ির কাছে কাছে স্কুল হয়ে যাবে তখন অবশ্যই কষ্টটা একটু কমবে, কিন্তু মানে কষ্ট করতেই হবে, টাকা ইনকাম করতে গেলে তো কষ্ট করতেই হবে, এটা তো মানতেই হবে, সে যে ধরনের চাকরি হোক না কেন। তো যাই হোক, দেখো এদিকে আমার মানে কি বলবো, ঠাকুর ঘরে চলে এসি। ঠাকুর ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এখন ঠাকুর ঘরটা মুছেও নেব, আজকে তো সোমবার বললাম, তো সেই জন্য সোমবারে তো মোছা টোছা, এদিকে মানে সোমবারটা আমার মোছামুছিতেই দিন চলে যায় আর কি, সকালটা পার হয়ে যায়, মানে এখানে মোছা ওখানে মোছা, সে মুছতে মুছতেই দিন চলে যায় আর কি। তো যাই আমার না মাথার মধ্যে একটা কথা মানে আসে আর কি, জানি না নিজের থেকেই আর কি, এই কথাটা আমাকে অবশ্য কেউ বলেনি, কিন্তু আমার নিজের থেকেই কথাটা আসে যে সারাদিন আমরা যে কাজকর্মগুলো করি বা খাওয়া দাওয়া করি, তো সেই সমস্ত বৃথা যদি আমরা ঠাকুরকে সেবা যত্ন না করি, ঠাকুরকে যদি ভক্তি না করি, তো আমার এটা মনে হয়। তো আমার কি মনে হয় জানো তো, সকালবেলা উঠে আমি কাজগুলো করলাম, তো সেগুলো করার সঙ্গে সঙ্গে আমি ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নিলাম, তাহলে মনে হয় যে না আমার পুরো দিনটা মানে সফল হয় আর কি। জানি না এই জিনিসটা আমার কেন মাথার মধ্যে আসে প্রত্যেক দিন, আমার মনে হয় আর যা কাজ করি না
করি, কিন্তু এই কাজটা মানে এই ঠাকুর পুজোটা আমাকে করতেই হবে। এইটা মানে আমার মন থেকে আসে, জানি না কেন। আমার মানে একদিন যদি না করি এই ঠাকুর পুজোটা, তাহলে আমার মনে হয় যে আমি কি যেন করলাম না। সবথেকে বড় কথা হচ্ছে আমার মনের থেকে স্বস্তি আসে না আর কি। আমি সত্যি কথা বলতে বিয়ের আগে কিন্তু আমি এরকম পুজো করতাম না, কারণ আমার মা বিয়ের আগের থেকে সবসময় উনি পুজো করতো, যার জন্য আমাকে পুজো করতে হতো না। যখন মা বাড়িতে থাকতো না তখন করতাম, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকে না মানে এই 2 বছর হলো আমি বেশিরভাগ কি আমি মাসে 30টা দিন মানে কি বলবো 25টা দিন কিন্তু আমি পুজো করি। আর যখন আমার শরীরটা খারাপ থাকে তখন মা করে। মানে কি বলবো, করতে করতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে আমার পুজো না করলে ভালো লাগে না, বা আমার দিনটা ঠিক কাটতে চায় না। মানে আমার মনে হয় কি ভগবান আমার পাশ থেকে চলে যাচ্ছে, আমি পুজো যদি না করি তাহলে আমার এই জিনিসটা আমার মনে হয়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ভগবানকে একটু মানে ফুল জল দেওয়ার জন্য। দেখো আজকে একটা মনের কথা কিন্তু আমি তোমাদেরকে মানে শেয়ার করলাম আর কি তোমাদের সাথে। তো জানি না এই কথাটা শেয়ার করাটা ঠিক হয়েছে কি না, কিন্তু তবুও আমার ইচ্ছা হলো, জানি না আজকে অটোমেটিক বেরিয়ে গেল কথাটা। তো যাই হোক, দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে তারপরে দেখো আমি একটু সিঁদুর পরে নিয়েছি, আর মাথা ভেজা মানে আজকে শ্যাম্পু করেছি, যার জন্য একটু বেঁধে নিয়েছি। আর কি বলতো, আমি না রুমালটা বাঁধি এখন, কারণ হচ্ছে সেই বড় গামছাটা বাঁধলে না আমার পুরো মাথাটা মানে ব্যথা করে। তো সেই জন্য তোমাদের দাদাভাই রুমাল দিয়ে পেঁচিয়ে রাখি। আর চুল ছেড়ে মানে পুজো এই গরমের মধ্যে চুল ছেড়ে পুজো করতে পারবো না, তো যার জন্য ওরকমভাবে একটু সিঁদুর পরে নিলাম। তো তারপরে ঠাকুর ঘরে চলে এসি। আজকে তো সোমবার, সমস্ত কিছু মোছা, তারপরে এটা সেটা ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, মুছে নিলাম আর কি টিস্যু দিয়ে। তো এখন মা সকালবেলা ফুল পাতা সমস্ত কিছু তুলে দিয়েছিল। তো এখন আমি সব কিছু গোছগাছ করে আমি এখন পুজোটা কমপ্লিট করবো। আর পুজোর সময় আমার ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, আগে পরে যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো আমি চলে এসি, আর এদিকেও দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট আমি একটু মানে ভোলা বাবার মাথায় জল ঢালবো। আজকে মা একটু দুধও এনে দিয়েছে, তো যার জন্য ভোলা বাবাকে একটু দুধও ঢেলে দিচ্ছি মাথায়। তো চলো পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখি মা ওদিকে কী রান্নাবান্না করছে। তো আজকে মাই রান্নাবান্না চাপিয়ে দিয়েছে, কারণ হচ্ছে আমার পুজোর গোছগাছ করতে এটা সেটা করতে করতে প্রচুর লেট হয়ে গেছে, যার জন্য মাই সবজি টবজি কেটে এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। তো আমি এদিকে পনিরটা কেটে দেবো, তো যার জন্য আসলাম। মা বললো পনিরটা কেটে দে, তো এদিকে পনিরটা কাটবো দেখে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আজকে সকাল সকালই চলে আসবে, মানে কি বলো তো মানে গেছে তো 2টোর দিকে, তো আজকে ওই 11টা কি 11:30টার দিকে বাড়িতে ঢুকে পড়বে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে মা রান্নাবান্নার দিকে আসলো। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, অনেক বড় একটা কমেন্ট করেছে, তো সেখানে লিখেছে যে সেতু তোমার কি থাইরয়েড আছে। তো আরও কিছু কিছু লিখেছে, সেগুলো বললাম না। তো থাইরয়েডের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। তো মানে অনেকে ভাবছো যে আমি হেলদি হয়ে যাচ্ছি দিন দিন, তো সেই জন্যই তোমরা হয়তো মানে জিজ্ঞাসা করছো যে আমার থাইরয়েড আছে কি না। তো একদমই না, আমার একটুও থাইরয়েড নেই, কারণ আমি থাইরয়েড চেক আপ করেছি কিছু মাস আগে, মানে 1 বছর আগে করেছি, কিন্তু আমার এখন থাইরয়েড নেই। কারণ থাইরয়েড থাকলে কিছু তো মানে শরীরে কিছু তো একটা অসুবিধা হবে, তো সেই জিনিসটা আমার কিছুই নেই। আর আমি চেক আপ করেছি, থাইরয়েড আমার ধরা পড়েনি, আমার একদম অল ওকে, আমার সব কিছুই ঠিকঠাক আছে। আর আমি হেলদি হয়ে যাচ্ছি, যার জন্যই তোমরা এই কথাটা বলছো। হেলদি হচ্ছি তার কারণ হচ্ছে এখন টেনশনটা একটু কম আছে বলতে পারো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো, টেনশনটা নেই। আর কি বলতো, এমনিতে মানে বিয়ের আগে তো খুবই রোগা ছিলাম, বিয়ের পরেও রোগা ছিলাম। তো বিয়ের পরে তো সবাই একটু মানে মোটা হয়, সেরকম আমিও হয়েছি মোটা নয়, সরি, মানে আমি কি বলবো, আস্তে আস্তে একটু মানে গায়ে মাংস লাগছে আর কি বলা যায়। তো যাই হোক, আর একটু মোটা হওয়ার আমার ইচ্ছা আছে, তবে দেখি আস্তে আস্তে সেটা হয়ে যাব। তো দেখো এদিকে মা হচ্ছে সমস্ত সবজি টবজি কেটে রেডি করে নিয়েছে, এখন রান্নাবান্নাটা কমপ্লিট করছে। তো এদিকে হচ্ছে পটল ভাজছে, পটলটা বেশি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে পনিরের মধ্যে যাবে পটল আর ঘ্যাটের মধ্যে যাবে, তো 2টো পদ রান্না করবে। তো চলো মা এদিকে রান্না করতে থাকুক, আর আমি একটু যাই ওদিকে। এখনও প্রসাদ তুলিনি ঠাকুর ঘরে, এই ঘরে তুলেছি, কিন্তু ঠাকুর ঘরে মানে শিব মন্দিরের আমি প্রসাদটা এখনও তুলিনি। দেখো প্রসাদ তুলে এখন বারান্দাতে একটু বসেছি, প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর কিছুই ভালো লাগছে না। আর তো এখন হচ্ছে দেখো আমি একটু চিড়ে ভাজা খাচ্ছি। আসলে বাবা সকালবেলা গিয়েছিল মোড়ের মাথায়, তো সেখান থেকে না আমার জন্য চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসে, তো আমি এখানে এসে বসেছি। তো বাবা আমাকে চিড়ে প্যাকেটটা দিল, বললো কি এটা খা। আসলে কি বলতো, বাবা আর মা সকালবেলা উঠে তো মুড়ি টুড়ি এটা সেটা খেয়ে নেয়, কিন্তু আমার অতটা খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য বাবা আজকে হঠাৎ করে নিয়ে আসলো চিড়ে ভাজার। মাঝে মধ্যেই বাবা কোথাও গেলে পরে খাবার আমার জন্য নিয়ে আসে, মাও কোথাও যদি যায় ট্রেনে করে, তাহলে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, তো
তো দেখো এখন কিন্তু ঘড়িতে 10টার মতো বাজে। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু বললো যে ওই একই টাইম লাগবে, মানে ওই 1:30 কি 2টো বেজে যাবে। তো তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে মানে খাবারগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। দেখো পনিরের তরকারিটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো ভাতও হয়ে গেছে, এখন সবাই মিলে বসে খেয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তোমরা আগে আমার যে চ্যানেলটা ছিল, তো ওখানে যে মানে তোমরা যারা যারা ভিডিও দেখতে, তো সেখান থেকে তোমরা কে কে আমার এই ভিডিওগুলো দেখছো, বা আগের মানে কি বলবো পুরনো ভিউয়ার্স যারা আছো, প্লিজ একটু কমেন্ট করে জানিও তো যে তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো নতুন করে আবার এই চ্যানেলে। তো যাই হোক দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন থালা বাসনগুলো মেজে নিলাম, তার সঙ্গে এখানে খাওয়া দাওয়া করেছি। তো এই জায়গাটা এখন একটু মুছে নিচ্ছি। মাঝে মধ্যে না ভয়েস ওভার করার সময় এনার্জিটা অন্যরকম থাকে, কিন্তু আজকে মানে এই যে ভয়েস ওভারটা করছি কেমন যেন মানে লাগছে, মানে ভয়েস ওভার করতেই পারছি না, মানে নিজের কাছে কেমন অসুস্থ মনে হচ্ছে, মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। তো যাই হোক দেখো এই জায়গাটা মোছা হয়ে গেলে তারপরে আমি আমার ওষুধটা খেয়ে নেব। আসলে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে ওষুধ থাকে 2টো করে, তো সেটা খেতে হয়। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখো আমি নেক্সট ভিডিওতে। তো দেখো এখানে ওষুধ খেতে খেতে কারেন্টটাও চলে গেছে। যাই হোক চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।